শনিবার সকাল থেকেই সবার নজর ভারতের প্রাণকেন্দ্র রাজ্য হিসেবে পরিচিত দিল্লির দিকে। সকাল থেকেই শুরু হওয়া ভোট গণনায় বিজেপির জয়ের আভাস পাওয়া যাচ্ছিল। ভারতীয় গণমাধ্যমগুলোর তথ্য বলছে বেশিরভাগ আসনেই জয় পেয়েছে বিজেপি। জয় লাভের জন্য ৭০টি আসনের মধ্যে ৩৬টি প্রয়োজন হলেও মোদির দল তার চেয়ে অনেক বেশি পেয়েছে, এমনটাই আভাস মিলেছে বুথ ফেরত জরিপে। এর মধ্য দিয়ে ৩২ বছর পর ফের ভারতের রাজধানী ও অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কেন্দ্রশাসিত অঞ্চলে জয়ের আভাস পাচ্ছে দলটি। ১৯৯৩ সালে দিল্লির বিধানসভা ভোটে সবশেষ জয় পেয়েছিল মোদির দল। বিপরীতে গেরুয়া শিবিরের ধারের কাছেও নেই আম আদমি পার্টি। ত্রিমুখী লড়াই হলেও ভোটের মাঠে কোনো চমকই দেখাতে পারেনি কংগ্রেস। এই পরিস্থিতিতে দিল্লির দীর্ঘদিনের নিয়ন্ত্রণ হারানোর দুশ্চিন্তায় আম আদমি পার্টি, তবে তারা এখনও আশা ছাড়ছেন না। দিল্লির জয় নিয়ে আত্মবিশ্বাস বর্তমান মুখ্যমন্ত্রী আতিশির। শনিবার সকালে তিনি এ ভোটকে শুভ অশুভর লড়াই হিসেবে আখ্যায়িত করেন। সেই সঙ্গে কেজরিওয়ালই চতুর্থবারের মতো মুখ্যমন্ত্রী হবেন এমন আত্মবিশ্বাস রয়েছে বলেও জানান আতিশির। এদিকে ২০১৫ সালের নির্বাচনের রেকর্ড ৬৭টি আসনে জয়ী হয় আম আদমি পার্টি। এর আগে কোনো নির্বাচনে কোনো রাজনৈতিক দল এককভাবে এত সংখ্যক আসন পায়নি। তারপর ২০২০ সালের নির্বাচনে ৬২টি আসন পেয়ে ফের সরকার গঠন করে আপ। ২০১১ সালে আন্না হাজারের দুর্নীতি বিরোধী আন্দোলনে যখন যোগ দেন কেজরিওয়াল, ভিড়ের মধ্যে আলাদা করে নজর কেড়েছিলেন তিনি। রাজধানীতে স্বচ্ছ দুর্নীতিমুক্ত সরকার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই সময় কেন্দ্রে ক্ষমতা দখলের পথে এগোনো বিজেপিও সমর্থন জানিয়েছিল তাকে। আর তাতেই ২০২৪ সালের ২১শে মার্চ আবগারি দুর্নীতি মামলায় কেজরিওয়ালকে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। মোটা টাকা ঘুষের বিনিময়ে কিছু মানুষকে দিল্লিতে সুরার ব্যবসায় তিনি বিশেষ সুবিধা করে দিয়েছিলেন এমন অভিযোগ তোলা হয়, যা কাল হয়ে দাঁড়িয়েছে তার দলের জন্য। এরপর থেকে আপের ওপর মানুষের আস্থা নষ্টের জবাব মানুষ নির্বাচনে ভোট দেওয়ার মধ্যেই দিয়ে দিয়েছে। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি।